আর যদি বিড়েলি হয়, আহা, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মাত তোমার, তার তরে শুকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতু আলাইহি দুলাইকা। সব চালিয়ে যাবে, শিয়ালে বলবেন কি চলছে আর দেখবে না। বেরেলিদেরকে খালি একবার এরকম যদি করা হয়, একটু হানা দেন। জলপাইগুড়িতে জালসা করতে গেছি, আর প্রথম বক্তাকে তুলেছে রাত 2:30টায়। তার আগে খালি গজল চলছে। জীবনে দুটি ইতিহাস আছে। আর বোকারো ডিস্ট্রিক্ট পুরুলিয়া পার করে জালসা করতে গিয়েছিলাম, প্রথম বক্তা তুলেছে রাত 3টেই। তারপরে দ্বিতীয় তৃতীয় বক্তা আছে। কি নসিব খারাপ, আমাকে 3টের সময় দিয়েছে। অনেকদিন আগে, তখন ছেলে মানুষ ছিলাম, 40-এর নিচে বয়স ছিল। তো দেখছি সব এরকম করে হাই তুলছে, মানে আর ওকে ভালো লাগছে না রাত জাগতে। মানুষের তো একটা দেহ আছে রে ভাই। তা আমি তখন উল্টা দিকে হাঁটতে লাগলাম, পেছন দিকে। বায়ান শুরু করে দিলাম, নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, নামাজ পড়ে কোনো লাভ নাই, নামাজ না পড়লেও জান্নাত আছে, রোজা রাখতে হবে না। কে বলেছে রোজা এত জরুরি আছে? কোনো দরকার নাই, হজ করার দরকার নেই, টাকা খরচা হবে, আর ওভার কালেমা পড়ার দরকার নেই। মেয়েরা বেপর্দা থাকবে, ছেলেরা লুচ্চামো করবে আর বেহিয়াইমো করবে, ঘুরে বেড়াবে, সুদ খাও, বাটপাড়ি করো, চুরি করো, ডাকাতি করো, বেঈমানি করো, কোনো চিন্তা নাই, আর কোনো আমল করার দরকার নাই। শুধু আল্লাহর যদি একটা হুকুম কেউ মেনে নেয় তো জান্নাতে চলে যাবে। এক মুরব্বী ছিল আমার কাছে একবারে, তো পান খেতে খেতে হাঁ করে তাকিয়ে আছে। কি বায়ান হচ্ছে রে বাবা! আর লোকের তো ঘুম ভেঙে গেছে যে আজ পর্যন্ত কোনো মৌলবি কথা বললে না যে নামাজ পড়ার দরকার নেই। ই তো ক্লিয়ার সব সাফ করে দিচ্ছে আর কি। খালি আল্লাহর একটা হুকুম মানলেই জান্নাত চলে যাবে। তখন এই মুরব্বি থাকতে না পেরে বলছে, ঠিকই নাকি বাপ? হ্যাঁ গো চাচা, ঠিকই বলছি। কোথা আছে বাপ? ও ভাবছে বুখারি টোকারি হলে সহি জয়ী বলবো, তার মানে কোরআনে আছে গো। ইন্নালিল্লাহ, কি কথা বলছে গো? কোরআনে এরকম আছে? হ্যাঁ, কোথা আছে গো? সূরা রহমানে গো। লে ভেজাল! আল্লাহর একটা হুকুম মেনে জান্নাত সূরা রহমানে আছে, আর বাকি কিছুই মানতে হবে না। কোথায় আছি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই, জোরে বলেন, রব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ কি বলতে চাইছেন? হে জিন ইনসানের দল, ও পৃথিবীর মানব কুল, জিন কুল, আমার সংবিধান, আমার আইন যদি তোমাদেরকে ভারী লাগে, এটা যদি বহন করতে বিরক্ত লাগে, তবে এক কাজ করো, এটাকে তোমরা ইগনোর করে দাও, এটাকে তোমাদেরকে মানতে হবে না। তোমরা একটা কাজ করো, আমার রাজ্য ছেড়ে অন্য আল্লাহর রাজ্যে চলে যাও, যেখানেই যাবে ওটাই আমার রাজ্য, ইল্লা বিসুলতান। আমি বললাম, চাচা আপনাকে একটা আমল করতে হবে, সেটা আল্লাহর জমিনের বাইরে চলে যেতে হবে। কোথায় যাও বাবা? মানতে হবে সোজা রাস্তা। আল্লাহ বলছে, আমার আইন মানবি না, আমার রাজ্যের বাইরে চলে যা, তোর সাথে আমার কোনো ভেজাল নাই। কোথাও যেতে পারবে ও? দেশদ্রোহী 5টা ধরা পড়েছে, তখন ওদেরকে
সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে, ইলেকট্রিক পোলে টেঙ্গে দিবালোকে মানুষের সামনে গুলি করে মারতে হবে, দেশদ্রোহী ধরা পড়েছে। মুশকিল খুব। এবার ওরা কি ধরেছে, রাষ্ট্রপতিকে প্রাণ ভিক্ষা চাইছি। রাষ্ট্রপতি বলছে 1 সপ্তাহ টাইম দিলাম, দেশের মাটির বাইরে চলে যা। 1 সপ্তাহ পর গোয়েন্দা দিয়ে দেখছে ওরা মালদা আম বাগানে পাকা পাকা আম খেতে গাছে থেকে। পুলিশ বলছে রে নাম রে শালা, তোদেরকে নিয়ে যাব। ওরা তখন বলছে রাষ্ট্রপতি বলেছে দেশের বাইরে মাটিতে থাকিস না, আমরা তো গাছে আছি ভাই, মানবে? আল্লাহ বলছে শোনো, আমার আইন মানবে না, আমার সূর্যের আলো নেবে না, আমার পাতালের পানি খাবে না, আমার জমি চাষ করবে না, আমার আলোর বাইরে তুমি চলে যাও, তোমার সাথে আমার কোনো লেনদেন নেই। আর যদি আমার সূর্যের আলো লাও, আমার অক্সিজেন যদি ব্যবহার করো, আমার মাটিকে যদি তোমরা ব্যবহার করো, তাহলে আমার প্রত্যেকটা আইনকে পঙ্খানুপঙ্খানু মেনে নিতে হবে। তেমনি বন্ধুরে, একটু আগে বললাম আমার রব কোন মানুষকে গুনহার কারণে জাহান্নামে দেবেন না। আর একবার বলছি আমার রব কোন মানুষকে গুনহার কারণে জাহান্নামে দেবেন না। আমার রব কোন মানুষকে গুনহার কারণে জাহান্নামে দেবেন না। যে কারণে জাহান্নামে দেবে সেই কারণটা হচ্ছে মাপ না চাওয়ার কারণে জাহান্নাম যাবে। গুনাহ করা অপরাধ নয়, মাপ না চাওয়াটা অপরাধ। বুঝাতে পারলাম? গুনহার কারণে মানুষ জাহান্নাম যাবে না, মাপ না চাওয়ার কারণে যাবে। কারণটা হচ্ছে মাপ না চাওয়া। এবার বলেন, আল্লাহ বলছেন তোমরা যখন গুনাহ করো তখন তোমাদের খুব উদ্দীপনা থাকে, কিন্তু একবার মুখে বলতে হবে আল্লাহ তুমি মাফ করো। এটা তোমরা অলসতার কারণে বলো না। তোমাদেরকে এমন গাফলতি শয়তান দিয়েছে, গুনহার ব্যাপারে তুমি হিরো, মাফ চাওয়ার ব্যাপারে তুমি হয়ে গেলে জিরো। আল্লাহ কেমন মাফ করেন? ইন্নাল্লাহা গাফুরুর রহিম। একটা লোক একটাই গুনাহ, একটা লোক একটাই গুনাহ, একটা লোক একই গুনাহকে প্রতিদিন যদি 70 বারের ওপর করে থাকে, আল্লাহ 70 বার মাফ করবেন। কেন মাফ করবেন? আল্লাহ বলেছেন আমি মাফ করেনেওয়ালা, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। তবে প্রত্যেকটি তওবাতে ইখলাস থাকতে হবে যে আমি এই গুনাহ আর করব না, আবার হয়ে গেছে। অতএব মানুষ গুনাহ করে না, মুমিন কোনদিন গুনাহ করে না, ঈমানদার কোনদিন গুনাহ করে না। একটা কথা জিজ্ঞেস করব, উত্তর দেন। রোডে গাড়ি, বাস, ট্রাক, ডাম্পার, এরা কি অ্যাক্সিডেন্ট করে? এতগুলো লোক কিচ্ছু বলছে না। আর ভালো লাগে, মরা রুগী কি চিকিৎসা হয় গো? মুখ খুলেন। কোন গাড়ি অ্যাক্সিডেন্ট করে? করে না। একটাও অ্যাক্সিডেন্ট হয় না, একটাও অ্যাক্সিডেন্ট করে না। অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অ্যাক্সিডেন্ট করার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া আসমান জমিন পার্থক্য। কোন ড্রাইভার বলে তুই এদিকে থাক আমি এদিকে থাক, লাগায়। কেউ বলেছে কোনোদিন আই জানটাকে দিয়ে দিচ্ছি না? অ্যাক্সিডেন্ট করে না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মুমিন গুনাহ করে না, গুনাহ হয়ে যায়। অতএব গুনাহ মাফ আছে, 70 বার করলে আল্লাহ মাফ করবেন। যতদিন পশ্চিম দিকে সূর্য না উঠেছে গুনাহ মাফের দরজা রয়েছে বন্ধু আমার। অতএব ইন্নাল্লাহা গাফুরুর রহিম। কোন মানুষ গুনার কারণে জাহান্নাম যাবে না, মাপ না চাওয়ার কারণে জাহান্নাম যাবে। আপনাদের গ্রামের নাম মেদেরদা, সেই জেনটা কই, খেপা জেনটা? আপনাদের গায়ে একটা জেন আছে সাব্বির নাম, দেখেছেন? আল্লাহু আকবার। আমার দুখানা জেনের সঙ্গে পরিচয় আছে। একটা জেনের নাম হলো জাসিদ, ওর বাড়ি বর্ধমান। আগে ডাকলি চলে আসতো, যেখানে বাংলাদেশে দেখেছি তাও গেছে, সত্যি জিন আর কি। ওর বয়স আবার 3600 বছর, 3600 বছর, 3400 বছর। তো যে কথাটা আপনাদেরকে আমি বলছি, ধরেন একদম বর্ষা, চারিদিকে পানি, থই থই ঝড় বৃষ্টি চলছে, এখন কোনো জালসা নাই।
ওই অবস্থায় যদি আমি এলাকায় ঘুরি তো মানুষ জিজ্ঞেস করবে কি ব্যাপার। আর জালসার সিজনে যদি ঘুরি তো মানুষ জানবে যে কোথাও জালসা আছে, এ মাল ঘুরছে মানে কোথাও মাইক বাজছে, ঠিক কি না? শামসি মসজিদে উজু করছি তো একজন জিজ্ঞেস করছে জালসা করতে এসেছেন, বলে না শ্বশুর বাড়ি এসেছি। কি বলবো, কিছু জায়গা দেখে প্রশ্ন করতে হয়। বর্ধমান হসপিটাল থেকে আমি নামছি, আমার স্ত্রী অপারেশন হয়েছিল গল ব্লাডারের, আমি নামছি আর একজন সিঁড়িতে উঠছে, বসে ভালো আছেন। বলে, আজীব ব্যাপার, কি হয়েছে জিজ্ঞেস করেন, এটা কি ভালো থাকার জায়গা হাসপাতালটা? হাসপাতালে আছি মানে ভাবতে হবে কেন, কি কারণ। তো ঠিক ধরে নেন আমি অফ সিজনে চলে এসেছি, এসি মসজিদে উঠলাম, আর মসজিদে উঠেছি আর সাব্বির গেছে নামাজ পড়তে, বা ওর আব্বা গেছেন, ওর নানা গেছেন নামাজ পড়তে। হঠাৎ অবাক, এত বৃষ্টিতে কেন লোকটা তাল পাচ্ছে না। মাস্টার সাহেব নামাজ পড়তে পড়তে দেখে বর্ধমানই নয়, সবাই অবাক হলো। কিন্তু বন্ধু আমার, চারিদিকে বৃষ্টি, হোটেল টোটেল কিছু খোলা নাই, কোনো ওরকম টোটো ধরে এসে পৌঁছেছি মেয়েদের দেয়। রাত্রি তখন 10:30 বেজে গেছে, 8টা বেজে গেছে, 8:30 9টা বাজছিল। মাস্টার সাহেব বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে বলছে বর্ধমানই এসেছে, কিছু খাবার আছে কি? বিবিকে জিজ্ঞেস করছে, বিবি ফিস ফিস করে বলছে, কিছু তো খাবার নাই গো, 2-3 পিস মাংস পড়েছে, ডিম আছে, ডিমটাকে অমলেট করে দিই, ওনাকে ডাকেন, ভাতটাকে একটু ওভেনে মাইক্রোওভেনে গরম করে দিই। আচ্ছা ঠিক আছে, আমি একটা কিছু ব্যবস্থা করছি, আপনি ডাকেন। উনি একটা ছেলেকে পাঠালো, বাবা নূর মোহাম্মদকে ডেকে নিয়ে এসো, দেখো গা বর্ধমানি মসজিদে বসে বসে একটা ছেলে এসে বলছে হুজুর চলেন, মাস্টার সাহেব ডাকছে, কিংবা ডাকছেন হাজি সাহেব ডাকছেন, গেলাম না। 2 নম্বরে একটা ছেলে এলো, আমি গেলাম না। 3 নম্বর একজনকে পাঠালো, আমি গেলাম না। 4 নম্বর একজনকে পাঠালো, আমি গেলাম না। আমাকে কত গুরুত্ব দিচ্ছে। 5 নম্বর একটা লোককে পাঠালো, যাও ডেকে নিয়ে এসো, আমি গেলাম না। পাঁচবার আমি গেলাম না। যে ডেকেছে তাকে আমি একদম নেকেট করে তেরে ধুমকে তাড়িয়ে দিলাম। কিন্তু হাজি সাহেব কত ভালোবাসেন, মাস্টার সাহেব কত ভালোবাসেন, কত রাত্রিতে ওই ঝিমঝিম পানিতে ছাতাটা নিয়ে এসে মসজিদে বলছেন, ভাই সালাম আলাইকুম, আসেন, যেটুকু খাবার আপনার আমার কপালে আল্লাহ জুটিয়েছে 2 ভাইয়ে খেয়ে নেব। ঝাঁকি দিয়ে ছেড়ে নিলাম, গেলাম না। এইভাবে রাতটা চলে গেল, ক্ষুধার্ত অবস্থায় গেল। ফজরের নামাজ পড়ে আমি চায়ের দোকানে বসে বলছি, মেয়েদের দালোক বেঈমান, এদের ইমান নাই, এদের কোনো চেতনতা নাই, মেহমানের প্রতি এদের কোনো গুরুত্ব নাই। আমি সারাটা রাত না খেয়ে থাকলাম, আমার ব্যাপারে কোনো খবর নিল না। একবার মুখ খুলে বলেন, আমার দাবিটা সত্য না আমার দাবিটা মিথ্যা? বলেন, দাবিটা মিথ্যা কিনা? সবাই যদি একবার মুখ খুলেন কোনো গুনাহ হবে? হ্যাঁ ভাই, জোরে বলেন, সত্য না মিথ্যা? মিথ্যা। কেন? 5বার 6বার ডেকে পেল না। আমার রব বলছেন তোর কাছে আমাকে শিখতে হবে, মাফ করে ডিউটিটা আমার, তোর কাছে কি আমাকে চেতনতা নিতে হবে? আমার কি বিবেক নাই, আমার কি জ্ঞান নাই? তোর গোনা করেছিস তুই, মাফ করব আমি। তাই ফজরের সময় মসজিদ কি দিয়ে বললাম, আমার গোলামদেরকে আমার ঘরে ডেকে দে, আমি রব রেডি হয়ে গেছি তার গোনাকে মাফ করার জন্য। তোকে আমি পাইনি, জোহরে ডেকেছি তোকে আমি পাইনি, আসরে ডেকেছি তোকে আমি পাইনি, মাগরিবে ডেকেছি তোকে আমি পাইনি। তোর অলসতা কত বেশি ছিল, ঘুমাইয়ে কাজা করেছি ফজর, তখনও জাগিনি, তখনও জোহর খেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবে আজ শুনি আজান, জামাতে সামিল হও রে এসাতে, এখনো জামাতে আছে স্থান। তারপরও তোকে আমি এসাতেও ডেকে পাইনি। 5বার 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 মুয়াজ্জিনকে দিয়ে ডেকে তোকে আমি পেলাম না। শেষকালে আমি রব তোকে কত ভালোবাসি রে, আমার উপরে ক্লেম লাগাস না, আমি রব কত মহব্বতের। তাহাজ্জুদের টাইমে সারা বিশ্ব যখন ঘুমিয়ে গেছে, আমি রব তোর দরজায় দাঁড়িয়ে আছি আর বলেছি, গোলাম ওঠ, একবার উজু করে 2 রাকাত নামাজ পড়ে বল, রব্বানা
ফাগফির লানা যুনুবানা, আমি রব নিজে এসেছি তোর ঘরের দরজায়। পাপ করেছিস তুই, আগুন জ্বালিয়েছিস তুই, পাপের আসামি তুই, আমি হলাম রব, আমি তোকে কত ভালোবাসি রে। তোর পাপে আগুন জ্বলছে কিন্তু আমি রবের শান্তি হচ্ছে না। আমি তোর দরজায় ডাক দিয়েছি, তখন তুই গরুর মতো নাক ডেকে ঘুমিয়েছিলি। অতএব কোন মানুষ জাহান্নাম গুনার কারণে যাবে না, যাবে অলসতা করে। রবের কাছে সে ক্ষমা চাইনি। আমাদের রব 70 বছরের কঠোর মুশরিককেও মাফ করতে পারেন। তার প্রেমে যদি কেউ জড়িয়ে যেতে পারে, এর থেকে প্রেমিক রব আর কেউ নাই। গোলাম, তখন তুমি অলসতার ঘুম দিয়েছ, তোমাকে আমি পাইনি যে একবার তুমি চোখের পানিতে আমার কাছে কাঁদবে। বলেন, জাহান্নাম যাওয়ার কারণে আল্লাহ মাফ করেনি না মাফ নিতে পারিনি? জি ভাই, মাফ নিতে পারিনি। সব সময় অলসতা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এই জন্য প্রথমে বলেছি, বডিতে ক্যান্সার হলে একটাই রাস্তা মৌত, একটা ঠিকানা কবর। আর যদি ইমানে অলসতা ঢুকে যায়, ও জাহান্নাম যাবে, এই কথাটা বলা ভুল হবে। বরং কোরআন যেটা বলছে ওইটা বলতে হবে, জাহান্নাম যাবে নিশ্চিত। অনিশ্চয়তার কোনো কথা নাই, এখন নিশ্চিত কথা যে ও জাহান্নাম যাবেই। ভাইরা আমার, অনেক কথা আপনাদের সামনে রাখলাম, টোটালটা একবার সারাংশ টানছি। জি, টোটালটা একবার সারাংশ টানছি। একটা তার আগে হাদিস বলি। জি মাস্টার সাহেব, আমি 50% বন্ধ করবো, 10 মিনিট কালেকশন 12টায় শেষ করে ওনাকে নিয়ে আসতে তার আগে আমি কালেকশন শুরু করলে। একটা হাদিস শুনে আপনাদেরকে, উঠছেন কেন? সবাই দেখেন 5টা চালাক উঠেছে, যে চালাকের গল্প শোনাবো। আহা, মাঝে একটা ফতোয়া দিই আপনাদেরকে। জীবনে ফতোয়া দিই না গো, যদি ভুল হয় তো সব বলে দিও, আর যারা আলেম আছে ভুলটা বলে দেবেন। তো আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, তারপরে বলছি। সানাম, লাত, মানাত, উজ্জা, হবল, এগুলো মূর্তির নাম ছিল আগেকার জামানায়। সানাম বলে একটা দেবতা ছিল, সানাম। তো ওই একটা মুরব্বী, ও ওর পুজো করতো, সানামের পুজো করতে 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 ওর 70 বছর ক্রস হয়ে গেছে। তাহলে কতদিন পুজো করছে? তা ও ওর ওর জিকির ছিল, যেমন আমরা বলি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও কি জিকির করতো? সনম 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 সনম, এই জিকির করতো। ওই বুড়া 70 বছর ক্রস করে দিয়ে, এর প্লাস 70 প্লাস বয়স চলছে, সে একটা ঘটিতে পানি নিয়েছে, ফুল নিয়েছে, আর ওই সানাম দেবতার কাছে গিয়েছে, তার পায়ে ফুল দিয়েছে, তাকে পানি দিয়েছে, এবার পূজা শুরু করেছে। সানাম মেরি জান তুহি মেরি আকিদা, সানামকে ডাকতে রয়েছে। এই অবস্থায় তার মুখ থেকে বের হয়ে গেছে সনম 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 সমাদ 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 কার নাম, আল্লাহর নাম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ। রব্বুল আলামিন বলছেন, গোলাম আমি তোকে মাফ করার জন্য রেডি হয়ে গেছি, তুই আমার পবিত্র নাম ধরে ডেকেছিস। ফেরেশতারা বলছে, মাবুদ ও ভুল করে বলে ফেলেছে, তাও কি মাফ করবেন? আমার রব বলেন, এবার ফেরেশতারা বলে 70 বছরে সানামের পূজা করে, তাকে কি মাফ করবেন? আমার রব বলছে, গোলাম রে, হে আমার ফেরেশতা কুল, ও 70 বছর সানামের ডেকেছে, আর আমি রব 70 বছর ওর মুখের দিকে তাকিয়ে আছি, কখন আমাকে সামাদ বলে ডাকবি? বন্ধুরা আমার, এর নাম আল্লাহ। আল্লাহকে
দিল দিয়ে হৃদয় দিয়ে যদি ডাকা যায়, আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়া মালা নাওম। আমাকে তন্দ্রা দূরের কথা, আমাকে ঘুমও পর্যন্ত স্পর্শ করে না। তুই সকালে ডাক, বিকালে ডাক, সন্ধ্যায় ডাক, দুপুরে ডাক, রাত্রিতে ডাক, রাত্রি 12টায় ডাক, রাত যত বেশি হবে আমার অফিস তত চলবে। আমি সারাদিন ফেরেশতার মাধ্যমে অফিস চালাই, আর যখন গভীর রাত হয়ে যায় তাহাজ্জুদের টাইমে আমি রব একাই ট্যাকেল করি। তার কারণ হচ্ছে গভীর রাত্রে আমার গোলাম আমার কাছে তওবা করে কাঁদবে, গাফলতির ময়দান থেকে উঠে বিছানা ছেড়ে কাঁদবে, আর আমি রব মাফ করব। এর জন্য আমি রাতকে বেছে নিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মেহবুব এবং হাবিব নবীর জন্য রাতকে বেছে নিয়েছিলেন। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রাত্রিটাকে বেছে নিয়েছিলেন। গভীর রাত্রিতে রাসূলের মিরাজ হয়েছিল। শুধু তাই নয়, আল্লাহ আমাদের জন্য বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাতটাকে বেছে নিতে বলেছেন। জি, এটা দুটো কবিতা শোনাই, উপন্যাসের কবিতা কবি নজরুলের। জি, যে কত প্রেম মহব্বত আল্লাহর সঙ্গে জমাতে হবে, গভীর রাতে আপনি আল্লাহকে পাবেন। আল্লাহর কত দূর নেটওয়ার্ক, মোবাইলে তো নেটওয়ার্ক নাই, আল্লাহ নেটওয়ার্ক কত দূর। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আজকে এখানে ভোডাফোনের নেটওয়ার্ক নাই, জিও ভালো, জিও নাই, এয়ারটেল আছে। আর আমার রব বলছে যেখানে দুই উদীয়মান সূর্য, দুই অস্তিত্বমান সূর্য পর্যন্ত আমার নেটওয়ার্ক আছে, গোলাম রে এখানে ডাকলে আমাকে পেয়ে যাবি। শুধু তাই নয়, হযরতে ইউনূস তিনখানা অন্ধকারে ছিলেন। একটা হলো পানির অন্ধকার, তারপরে মাছের ভিতর, তারপরে পাকস্থলীর ভিতর, আর ওই মাছটা ছিল 800 মিটার পানির নিচে। সেখানে ইউনূস ডেকেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূসের গাফলতি ছিল না, ইউনূসের ত্রুটি হয়ে গেছিল, একদম রেগুলার ডেকে গেছে, আর সেই আওয়াজ আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ বলে গোলাম রে আমি সে রব আছি, এখনো তোরা ডাক। এবার আমার একটা মোবাইল আছে, যদি কেউ কথা শুরু করে দেয় আর একজনের কথা ওখানে ঢুকবে না, বিজি। কিন্তু আমার রব আপনি ডাকেন, আপনার আব্বা মা, আপনার গোষ্ঠী, আপনার বংশ, আমার ভাই, আমার বোন, সমস্ত বাংলাওয়ালা, সমস্ত আপনার ইংরেজিওয়ালা, হিন্দিওয়ালা, উর্দুওয়ালা, আরবিওয়ালা, যত পৃথিবীর মানুষ আছে, শুধু তাই নয়, যত প্রাণী আছে, গরু ছাগল আছে, যা আছে, মাটির ভিতরে কত প্রাণী আছে, সমুদ্রের পানিতে কত প্রাণী আছে, জঙ্গলে আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তোরা একসঙ্গে ডাকবি, আমি একসঙ্গে সকলকে সাড়া দিব। আমার ভিতরে কোনো বিজি নাই, ব্যস্ততা নাই। আমি কাউকে বলবো না এখন নয়, তোর টাইমটা পরে। যদি তাই আমি আল্লাহ সিরিয়াল দিয়ে দিতাম, তোর সিরিয়ালটা কখন পড়তো একবার ভেবে দেখ। আমার নাম রহমানুর রহিম। তোর চিনতে ভুল হয়েছে, তোর তওবা করতে ভুল হয়েছে, তোর গাফলতিতে জিন্দেগি কাটিয়ে ফেলেছিস, একবার তওবা করে আল্লাহর কাছে ফিরে আয়। আমরা চিনতে ভুল করে দিয়েছি। জাহান্নাম মানুষ এমনি যাবে না। জি, আল্লাহ কত মেহেরবান। কবরের আযাব রেখেছে কেন জানেন? যাতে মানুষটা জাহান্নাম না যায়। ও যে পাপটা করেছে কবরেই মাইনাস হয়ে যায়। যার কবরে ক্লিয়ার হলো না, তো কিয়ামতের মাঠে লম্বা দাঁড়িয়ে থাক, বিচার তো আল্লাহ 1 সেকেন্ডে করে নিতে পারবে। এতদিন কেন দাঁড় করাচ্ছে? যাতে করে মানুষটা জাহান্নাম না যায়।
সেখানে কিছু মাপ হবে, তারপরে পুলসেরাতে ছাড়বে। কেন এত লম্বা পুলসেরাত করলেন আল্লাহ? যাতে জাহান্নাম না চলে যায়, যাতে জাহান্নাম না চলে যায়। একটা মহিলা রান্না করছেন, এমনি করে লকড়িটা দিচ্ছে, ধর 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 করে আগুনটা জ্বলে উঠছে, এদিকে আবার সবজি রেডি করছে, আবার একবার করে ওটাকে না করে চামচ দিয়ে লাড়তে হচ্ছে, লেগে যাবে নাকি। কটা কাজ করছে? চারটা কাজ। একবার করে জাল দিয়েছে, 1 নম্বর। 2 নম্বর একবার ওই রান্নাটাকে নাড়ছে যাতে না লেগে যায়। 3 নম্বর দ্বিতীয় সবজি রেডি করছে। আর 4 নম্বর তার একটা দুধের বাচ্চা এরকম করে পাছাটা ঘাঁচতে ঘাঁচতে আগুনের দিকে চলে গেছে, এইভাবে টেনে সরাচ্ছে। তাহলে ওকে 4টা কাজ, একবার বাচ্চাটা সরায়, একবার লকড়িটা ভরে, একবার চামচটা লাড়ে, এদিকে রসুন পেঁয়াজ রেডি করে। এই অবস্থায় বিশ্ব নবী পৌঁছে গেলেন। নবীজির দিকে তাকিয়ে মহিলাটা বলছেন, তখন পর্দার আয়াত নাজিল হয়নি। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো দুনিয়ার আগুন, এটা তো জাহান্নামের আগুন নয়, এর থেকে তো 70 গুণ বেশি তেজ হলো জাহান্নামের আগুন। ও দয়ার নবী গো, এটা আমার পেটের সন্তান, এটা তো আমি আমার বান্দা নয়, আমি ওর আল্লাহ নয়। তা আল্লাহর মায়া তো মায়ের থেকেও বেশি। আর আমি আমার বাচ্চাটাকে মা হয়ে কতটা ভালোবাসি, যেন আমার ছেলেটা দুনিয়ার আগুনে পুড়ে না যায়। এর জন্য বারবার টেনে সরাচ্ছি। আমার রব কি তার গোলামকে কেমন করে জাহান্নামের আগুনে দেবে? ইয়া রাসূলুল্লাহ, রবের কি দিল কাঁপবে না? রব কি দিতে গিয়ে তার কষ্ট হবে না? বিশ্বনবী বললেন, ও মহিলা, আমার রব চাই না তার গোলাম জাহান্নাম চলে যাক। এর জন্য হাজারো রাস্তা বের করেছে। গভীর রাত্রিতে খালি একবার বল, রব্বানা ফাগফির লিনা, মাফ। মা তো মাফ করতেই পারবে না। আমার মা বলেছে, বেটা নূর মোহাম্মদ, বলে কি? বলে বেলডাঙ্গা চললি? বলে হ্যাঁ। আমার জন্য কলা দই আর ছিঁড়ে নিয়ে আসবি। আমি কাজে কাজে দৌড়তে দৌড়তে ভুলে গেছি। মা যখনই আমি বাইক নিয়ে ঘর ঢুকছি, মা বলছে, বেটা এলি নাকি বাবা? আমি তো লম্বা করে জিভ বার করতে ভুল করে দিয়েছি। মা তো দই চিড়ের কথা বলেছিল। মায়ের কণ্ঠস্বর মনে করিয়ে দিয়েছি। অনেক রাত্রি হয়ে গেছে, মায়ের সামনে কান ধরে দাঁড়িয়ে গেলাম, মা আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি আপনার মালটা আনতে ভুলে গেছি, কাল সকালে ফার্স্টে এনে দিব। আমার মা এক চান্সে মাফ করতে পারবেন না, এতগুলো লিস্টি দেবে। আজকে দই এনে দিলি না, রমজান মাসে তুই ছিঁড়ে এনে দিসনি, আর একদিন ওষুধ এনে দিলি না, একদিন ডাকলাম পেছন করে চলে গেলি। তোকে আমি দুধ খাইয়েছি, তোর প্রসব যন্ত্রণা আমি যন্ত্রণা নিয়েছি, তোকে আমি পেটে 9 মাস বহন করেছি। শুধু তাই নয়, তোর পেচ্ছাপ পায়খানা 2 হাতে করে সাফ করেছি। তুই এত বড় দৃষ্ট হয়ে গেছিস, আমার কথা শুনছিস না। এরপরে মা মাফ করবে, মা এতগুলো শোনাবে, তারপরে মাফ করবে। আমার রব কেমন, আমার আল্লাহ কেমন। 70 বছর ধরে মাতাল জুয়ারি হয়ে জীবন কাটাচ্ছি। আজকে রাত্রিতে যদি একবার বলি রব্বানা ফাগফির লানা, আল্লাহ বলবে মাফ। কেন করেছিস? আল্লাহর শব্দ আসবে না, আল্লাহ একবারও বলবে না কেন করলি। আল্লাহ কথা দিয়েছেন তুই ক্ষমা চাইবি, আমি তোকে ক্ষমা করব, এর নাম আল্লাহ। কিন্তু হতভাগা এত অলসতাই জীবন কাটছে, একবারও ইবাদত করা তো দূরের কথা, ক্ষমা চানোর মতো সময়টা হাতে না। পাপ করতে ভালো লাগছে, মাপ চাইতে লজ্জা লাগছে। এরা কি সাধে জাহান্নামে যাবে? রসুল বলছেন এদের চরিত্র জাহান্নামে নিয়ে যাবে। বিধায় একটি কথা আপনাদেরকে বলি, আপনারা, আমি 10 মিনিট টাইম নিব আপনাদের কাছে। এটা জিহাদ, উঠবেন না। ডানে বামে আলেম আছে। জিহাদের দুটো পার্ট, একটা মাল দেওয়া, একটা জান দেওয়া, দুটোর নাম জিহাদ। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জান মাল দুটি দেওয়ার নাম জিহাদ। অতএব জান দিয়ে জিহাদ শুরু হয় না, মাল দিয়ে শুরু হয়। এখন মালের জিহাদ চলবে। 10 মিনিটের আগে যিনি উঠে যাবেন, আমি তাকে গাল দিব না, আমি তাকে খারাপ বলবো না, আমি তার জন্য বদদুয়া করব না, তবে বলছি আল্লাহর পাকড়ায় পড়ে যাবে। কারণ ইতিহাস খুঁজে দেখেন, জিহাদের ময়দান থেকে যতজন পালিয়েছে সব মুনাফিক ছাড়া অন্য কেউ নয়।
আপনাদের হাতগুলো ধরছি, আব্বা, ভাই, বন্ধু, বেটা, সোনামানিক, 10 মিনিটের আগে কেউ জায়গা ছাড়বেন না। তাতে আপনার যা আছে কপালে, 10 মিনিট আগে কেউ জায়গা ছাড়বেন না। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে দিনের মজলিসটা দিনের মজলিসের মতো বানিয়ে নিয়েছেন, এর জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া করলাম। এখন একটা কথা বলে আমি এই যে মাদ্রাসা চলছে, এই মাদ্রাসাটা কোনো গভর্নমেন্ট সার্ভিস মাদ্রাসা নয়, পাবলিক সার্ভিস। তিলে তিলে আপনারাই দেন, তার থেকে মাদ্রাসাটা চলে। 1 টাকা থেকে লাখ টাকা পর্যন্ত মানুষ দেয়। তো আমি এখন বায়ান শুরু করেছি, আমি একটা বিষয় ধরেছি, মধ্যখানে ব্রেক করে 1 টাকাও নিব না। তা বলে যে আপনারা দান বন্ধ করবেন তা নয়। দুই দিকে লিখনেওয়ালা বসে আছেন, আপনারা দেবেন, আপনাদের নামটা লিখে দেবেন এবং কে দিয়েছেন কার জন্য ওটা লিখে দেবেন। দোয়া তো করবই, আমিও করব, উনিও করবেন, এনারাও করবেন, সবাই দোয়া করব। আর আমরা যদি দোয়া করতে ভুলেও যাই, আপনার নিয়তের জন্য আপনি আল্লাহর কাছে পরিপূর্ণ ফল পেয়ে যাবেন। আমার রব কোনো বিষয়ে গাফেল নন, আমার রব প্রত্যেকটি বিষয়ে সজাগ। আমরা হয়তো দুর্বল, আমাদের ঈমান কম আছে, ভুলে যাব, কিন্তু আমার রব ভুলবেন না। আপনি যে নিয়তে দিয়েছেন সেই নিয়তেই আপনি পাবেন। একটা কথা আছে, মাঙ্গো উসি সে জো দেতে হ্যায় খুশি সে। আল্লাহর কাছে না চাইলে রাগ করে, মানুষের কাছে চাইলে রাগ করে। মানুষের কাছে না চাইলে খুশি হয়, আল্লাহর কাছে না চাইলে রাগ করে। এই তো আমাদের সিস্টেম। বিধায় আমরা দান বন্ধ করব না। দুই ধারে লিখনেওয়ালা আছে, সেখানে দান জমা করব। এখন আমি আমার বায়ানের দিকে এগিয়ে যাব। ভাই, আমি যদি আমার সুগারের পরিমাণ বলি তো আপনারা অবাক হবেন, 482। 482। আমি পানিটা খাচ্ছি পিপাসার জন্য নয়, আমার জিভটা আটকে যাচ্ছে, শুকিয়ে যায় আমার জিভ, হালকা পানি লাগে এটাকে ক্লিয়ার করার জন্য। বিধায় ঘন ঘন পানির বোতল ধরবো। খারাপ মনে করবে না ভাই, আপনি দাঁড়িয়ে কেন? আজীব ব্যাপারই, আবার কোন জঙ্গল থেকে চলে এলো? সবাইকে বসালাম আর রয়েছে দাঁড়িয়ে আছে। এখন আপনারা আমার দিকে খেয়াল করেন, একটা হলো বডি, দেহ। আমার প্রত্যেকটা যুক্তিতে আল্লাহ তাবারাক বা তাআলা এতটুকু আমাকে ছোট্ট ক্ষুদ্র জ্ঞান দিয়েছে, এক একটা যুক্তিতে এক একটা আয়াত, এক একটা সাবজেক্ট ঢুকে যাবে। প্রথম দিকে আমি কিছু দর্শন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, ফিলোসফি। এই জন্যে একটু একটু ধ্যানমগ্ন দিতে বলবো, 10টা মিনিট, বেশিক্ষণ নয়। একটা হলো দেহ, আর একটা হলো ঈমান। মানুষকে আল্লাহ 3 ধরনের মেটেরিয়ালস দিয়ে, 3 ধরনের উপকরণ দিয়ে মানুষকে আল্লাহ বানিয়েছেন। দুইটা বস্তু দেখা যায়, একটা দেখা যায় না। একটা স্বাভাবিক দেখা যায়, একটা চেষ্টা করলে দেখা যায়, আর একটা হাজার কেন লাখো চেষ্টা করলে দেখা যাবে না। যেটা স্বাভাবিক দেখা যায়, মাথা, চোখ, কান, নাক, হাত, পা ইত্যাদি 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 ইত্যাদি, এগুলো দেখা যায়। দেখা যায় না, চেষ্টা করলে দেখা যাবে। হাড়, লিভার, কিডনি, হার্ট, কলিজা, ফেঁসা, আঁতুড়ি যা আছে, চেষ্টা করলে দেখা যাবে, এক্সরে মেশিন দিয়ে দেখা যাবে, আর না হয় মানুষটাকে কাটলে সেগুলো দেখা যাবে। আর কিছু জিনিস আছে মানুষের ভিতরে আছে কিন্তু দেখা যায় না। এবার যে দুটি দেখা যায়, এদের ভেজালটা চুকিয়ে দিই। যে দুটি দেখা যায়, এর টোটালটা চোখ, কান, হাত, পা লিখতে গেলে 1 2 3 4 5 6 7 8 ইত্যাদি 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 একটা সিরিয়াল হয়ে যাবে। এখন যদি আপনি বলেন যে যে দুটি দেখা যায় আমি এক কথায় শুনবো, একটা শব্দে শুনবো, তো এর নাম হচ্ছে দেহ। দেহ বা শরীর দেখা, যেটা কেটে দেখা যায় আর যেটা স্বাভাবিক দেখা যায়। আর যেগুলো দেখা যায় না,
মানুষের ভিতরে আছে, সেগুলো কি? হাসি, কান্না, বেদনা, দুঃখ, উদ্দীপনা, প্রেম, প্রীতি, ভালোবাসা, হিংসা, পরনিন্দা, পরচর্চা, পরশিকাতরতা, রাগ, উদ্দীপনা, প্রেম, প্রীতি, দুঃখ, বেদনা, এই সফটওয়্যার গুলো মানুষের ভিতরে আছে। মানুষ কাঁদে, মানুষ হাসে, কিন্তু গরু জীবনে হাসে না। ওই সফটওয়্যারটা ওর ভিতরে নাই। তো উদ্দীপনা, প্রেম, প্রীতি দিয়ে তৈরি। এটাকে যদি মানুষটাকে আখ পিরা সালে ভরে দিয়ে পিরে দেন, তা একটাও বের হবে না। মানুষটাকে কেটে কেটে যদি পিস করে দেন, একটাও বের হবে না। ডাক্তারকে যদি বলা হয় যে প্রেমটা কোথা আছে বের করে দাও, রাগটা কোথা আছে বের করে দাও, হবে না। তার মানে একে দেখা যাবে না, কাজের ময়দানে দেখা যাবে। এইটা হলো সফটওয়্যার। যেগুলো দেখা যায় না, যেগুলো দেখা যায় না অথচ মানুষের ভিতর আছে, এক কথাই যদি শুনতে চান এটা কি, এক কথাই যদি শুনতে চান এটা কি, তা ইয়ার নাম হবে চরিত্র। এর নাম কি? চরিত্র। হাসি, কান্না, বেদনা, উদ্দীপনা, প্রেম, প্রীতি, ভালোবাসার ভিতরে চরিত্র আছে। আর চরিত্র কোথা আছে? গোটা বডির ভিতরে। মানুষের জিভের নিচে চরিত্র লুকানো থাকে। হয়ে গেল কথা। চরিত্র আলাদা জিনিস, দেহ আলাদা জিনিস। চরিত্র আলাদা জিনিস, দেহ আলাদা জিনিস। চরিত্র আলাদা জিনিস, দেহ আলাদা জিনিস। কেন? হযরতে বেলাল দেখতে কালো, নাক মোটা, ঠোঁট মোটা, বিভৎস চেহারা, নাইজেরিয়ার লোক, একদম কালো কুচকুচে। তারপরও তার দেহটা ছিল কালো, দেহটা ছিল কুৎসিত, চরিত্র ছিল উজ্জ্বল। তিনি মসজিদ নববীর মুয়াজ্জিন। তার চরিত্র কত আলো ছিল! তিনি রসুলের ইমামতিতে মুয়াজ্জিন। আর আবু লাহাব, আবু লাহাবের নাম আবু লাহাব নয়, সম্ভব হয়তো ভুল হতে পারে, ওর নাম আব্দুর রহমান। আবু লাহাবের ওকে ওইটা উপাধি দেওয়া হয়েছিল। লাহাব কাকে বলা হয়? আগুনের লতিটা যখন এরকম করে লাফায়, উজ্জ্বল বর্ণ আগুন। তো আবু লাহাব মানে উজ্জ্বল বর্ণ বাপু। এত সুন্দর টকটকে চেহারা ছিল, চেহারা অতি সুন্দর ছিল, চরিত্র ছিল কুকুরের থেকে নোংরা, কুকুরের শুকরের থেকে নোংরা। তার জন্য আল্লাহ তাকে এমন শাস্তি দিল, ওর যখন লাশ হলো, মরে গেল, হাত কেউ দেয়নি, লাঠি করে খুঁচে খুঁচে কবরে খোঁতা হয়েছে। তাহলে চরিত্রের সঙ্গে দেহের কোনো সম্পর্ক নাই। মেয়েটা দেখতে কালো, শ্যামবর্ণ, চরিত্র অনেক ভালো। মেয়েটা দেখতে অতি সুন্দরী, চরিত্র নোংরা। চরিত্রের সঙ্গে, এই কথাটা এতক্ষণ বুঝালাম। এবার চলেন, দেহের মধ্যে সব থেকে দামি হলো মস্তিষ্ক। দেহের মধ্যে সব থেকে দামি হলো মস্তিষ্ক। ও হলো সুপ্রিম কোর্ট, কোরআন বলেছে সুপ্রিম কোর্ট। আর চরিত্রের মধ্যে সব থেকে দামি হলো ঈমান। মহব্বতের সঙ্গে সবাই বলবো, আজকের বায়ানের কাছে আমি চলে এসেছি। চরিত্রের মধ্যে সব থেকে দামি কি? ঈমান। মহব্বতের সঙ্গে সবাই বলি ঈমান। ঈমান দেখা যায়? জোরে বলেন, দেখা যায়? ঈমান একটা পাওয়ারের নাম, ঈমান একটা ক্ষমতার নাম। নামাজ দেখা যায়? ইনি নামাজ পড়ছেন, আমি হাঁটছি, উনি হাতটা দিয়ে বলবে দাঁড়ান হুজুর, মৌলানা যেন না, নামাজ পড়ছে। রোজা দেখা যায়? ভাই একটা বিস্কুট খান, না আমি রোজা আছি। রোজা বোঝা যায়, দেখা যায়। হজ লাব্বাইক লাব্বাইক ঘুরছে। জাকাত, সে তার মালকে পবিত্র করতে গিয়ে জাকাত দিচ্ছে, এগুলো বহির প্রকাশ আছে, কিন্তু ঈমান দেখা যায় না। কিন্তু ঈমান কি? ঈমান কি? ঈমান কেমন? ঈমান কি? ঈমান কেমন? ঈমান একটা বৃহত্তর শক্তির নাম। একবার প্রশ্ন করব, যুবকরা একবার উত্তর দেবেন। ঈমান কি? ঈমান একটা বৃহত্তর, জোরে বলেন, শক্তির নাম। দেখেন ঈমানের শক্তি কতটা।
এক্ষুনি বুঝতে পারবেন। আচ্ছা, ইমান দেখা যায় না। একটা প্রশ্ন করব, যে ঠিক উত্তর দিতে পারবে তার কাছ থেকে 1000 টাকা নিব মাদ্রাসার জন্য। ঠিক উত্তর দিতে পারলে। দেহের ভিতরে একটা পার্স আছে যাকে দেখা যায়, যা রং আছে কিন্তু রূপ নাই। দেখা যায় রং আছে কিন্তু তার নিজস্ব কোনো রূপ নাই। কোন একটা লোককে যদি বোর্ড দিয়ে আর ওকে যদি একটা চক দিই, যে বলি মানুষের হাত লিখে এঁকে দাও, এঁকে দেবে, তাহলে হাতের একটা রূপ আছে। একটা মানুষের চোখ আঁকো, এঁকে দেবে, তাহলে চোখের একটা রূপ আছে। মানুষের পা আঁকো, এঁকে দেবে, তাহলে তার একটা রূপ আছে। পেট, পিঠ ইত্যাদি আঁকা যাবে, কিন্তু ওটা দেহের ভিতর আছে, ওর নিজস্ব কোনো রূপ নাই, দেখা যায় রং আছে। তার নাম হলো ব্লাড। তার নাম কি? ব্লাড, রক্ত। ও রং আছে কিন্তু কেমন? লম্বা, সরু, গোল, কেমন? ও নিজস্ব কোনো রূপ নাই। তবে ব্লাড কি করে? প্রত্যেকটা পার্সকে সতেজ রাখে। যদি আপনার হাতে ব্লাড সার্কুলার বন্ধ হয়ে যায় তো প্যারালাইসিস হয়ে যাবে। জি, তো ঈমান হলো আমলের ব্লাড। ঈমান হলো আমলের ব্লাড। যে আমলে ঈমান নাই ও আমল কবুল নাই। ঈমানের সঙ্গে নামাজ না পড়লে কবুল নাই, ঈমানের সঙ্গে রোজা না রাখলে কবুল নাই, ঈমানকে সঙ্গে নিয়ে হজ না করলে কবুল নাই, বেঈমান হালাতে তেলাওয়াত করলে কবুল নাই, বেঈমান হালাতে উমরা করলে কবুল নাই, বেঈমান হালাতে দান করলে কবুল নাই। মানে ইসলামের যতগুলো নীতি, যতগুলো আদেশ, যতগুলো নিষেধ, যতগুলো হুকুম, যতগুলো করা যাবে, যতগুলো করা যাবে না, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা সুন্নত, এটা ওয়াজিব, এটা ফরজ, এটা নফল, সব জায়গায় কে ঢুকে থাকবে? জোরে বলেন, কে থাকবে? এটা জোরে বলা হলো? আমি পানি খাই, দেখি আপনাদের জোর হয় নাকি। দাঁড়ান, আমি পানি খাই। সমস্ত আমলগুলোকে সতেজ করবে, তার নাম কি? ঈমান। আমি আজকে আপনাদেরকে বুঝাতে পেরেছি, এর জন্য আমি অনেক 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 শুকরিয়া করছি আল্লাহর কাছে। ঈমানের একটা ক্ষমতা বলি, আমি এখন মাইকে বলছি সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। একজন যুবক উঠে বলছে কি সুসংবাদ? বলে চলে এসো, তোমাকে স্টেজে কেটে 3 পিস করা হবে। আচ্ছা, ও সুসংবাদ হলো? মওত থেকে বাঁচার জন্য মানুষ পেরেশান। কিন্তু একটা ঘটনা শুনেন। একজন মহিলা বিশ্ব নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাক করে দেন। নবীজি মুখটা ফিরিয়ে নিলেন। এরপরে আবার ওই দিকে গিয়ে নবীজির সামনাসামনি হয়ে বলছেন, আমাকে পাক করে দেন। নবীজি মুখটা ফিরিয়ে নিলেন। আবার সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাক করে দেন। নবীজি বললেন, তুমি কি এমন নাপাকের কাজ করেছো যে আমাকে তোমাকে পাক করা লাগবে? মেয়েটি বলে দিলেন, ও দয়ার নবী গো, যে কাজ করলে মহিলারা মা হয়ে যায়, যে কাজের কারণে মেয়েদের পেটে বাচ্চা এসে যায়, আমার দ্বারা ওই রকম অপরাধটা হয়ে গেছে। আমার পেটে বাচ্চা এসে গেছে, আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি। নবীজি, আপনি আমাকে পাক করে দেন। বিশ্বনবী বললেন, যাও, তুমি ফিরে যাও। বাচ্চাটা যেদিন জন্ম নেবে সেই দিন তুমি আসবে। কচি বাচ্চা আতুর ঘর থেকে নিয়ে নবীজির কাছে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার পাপের ফল, আমি পাপ করেছি, তার ফল আমি পেয়ে গেছি, এবার আমাকে পাক করে দেন। বিশ্বনবী বললেন, ফিরে যাও, কারণ মাসুম জানে না তার মা বিদায় নিতে চলেছে। আমি তার পৃথিবীর বিকল্প খাবারটাকে কেড়ে নিতে পারি না। তুমি ওকে 2.5 বছর দুধ পান করিয়ে নাও। মেয়েটি আবার চলে গেল। 2.5 বছর তাকে দুধ পান করানো হলো। ওই বাচ্চাটাকে নিয়ে হাতে একটা টুকরো রুটি দিয়ে রুটি বাচ্চা ছিঁড়ছে। এটা দেখিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
এবার আপনি আমাকে পাক করে দেন। এই মেয়েটার কাছ থেকে ছেলেটা নিয়ে কোনো একটা সাহাবীর জিম্মাতে নবীজি দিয়ে দিলেন এবং বললেন, ওকে পাহাড়ের ধারে নিয়ে গিয়ে তোমরা রজম করে দাও। মেয়েটাকে পাথর ছুঁড়ে মারা হলো। একটা সাহাবী পাথর ছুটতে ছুটতে উটের হাড় ছুঁড়ে দিয়েছিল, আর মেয়েটার কপালে কিংবা দেহে লেগে ফিরিঙ্কি দিয়ে রক্ত এসে ওর জামাতে পড়ে যায়। বিশ্বনবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নাপাক মেয়েটার কাপড় রক্ত আমার শরীরে লেগে গেছে। বিশ্বনবী বললেন, কি বলছো তুমি নাপাক বলছো? কি বলছো তুমি নাপাক বলছো? একবার ভেবে দেখলে না মেয়েটার ঈমান কত স্ট্রং? তিনবার মওতের মঞ্চে সে এসেছে। সে তো জানে আমাকে পাথর ছুঁড়ে মারবে। সে তো দেশান্তর হয়ে যেতে পারতো, পালিয়ে যেতে পারতো, তাকে তো বন্দি জীবন করে রাখা হয়নি। তার ঈমান কত স্ট্রং! এই রকম মতকে সে গ্রহণ করে নিয়েছে। আখেরাতের জাহান্নামকে সে চোখে দেখেছে, আর দুনিয়ার আযাবকে গ্রহণ করে নিয়েছে। হে আমার সাহাবী, এই মেয়েটি তওবা যদি হিজাজবাসীকে দিয়ে দেয়া হয়, সকলের গুনাহ মাফ হয়ে যাবে। অতএব এই রকম একটা মেয়ে, ঘটনা থেকে আমরা কি পেলাম? ঘটনা থেকে আমরা কি চেতনা পেলাম? ঘটনা থেকে একটা চেতনা পেলাম, ঈমান মজবুত হলে আপনার আমার জন্য মওতের মঞ্চ দেখতে হবে না। ঈমান আমাদেরকে ওই জায়গায় পৌঁছে দেবে যে জায়গায় আল্লাহ রাজি আছেন, রসুল রাজি আছেন।